অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার আলটিমেটাম দিয়ে শেষ হয়েছে মার্চ ফর ইউনিটি। ৩১ ডিসেম্বর বছরের শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ডাকা কর্মসূচি থেকে গণপরিষদ নির্বাচন দিয়ে সংবিধান সংস্কারের আহ্বানও জানানো হয়। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের 15 জানুয়ারির মধ্যে জারি করতে হবে। 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। বর্তমান সরকার ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালের রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণাপত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন। এটা আমাদের অর্জন। এছাড়া জুলাই হত্যাকাণ্ডে নিহত পরিবারের দায়িত্ব সরকারের গ্রহণ করা, আহতদের সুচিকিৎসা, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং সংস্কারের পর নির্বাচনের আহ্বান জানান অন্য সমন্বয়ক ও নাগরিক কমিটির নেতারা। জুলাই মরে যায় নাই, আমরা জুলাইয়ের স্পিরিট নিয়ে এখনো পর্যন্ত রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে সেই 90-এর মতো, সেই 71-এর মতো 24কে ব্যর্থ হতে দিব না। আপনারা আমাদেরকে কথা দেন, আপনারা নিজেদেরকে কথা দেন, আপনারা বিচার আর সংস্কার আদায় না করে রাজপথ ছেড়ে যাবেন না। বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও ১ ঘণ্টা পর একজন শহীদের বাবার বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মার্চ ফর ইউনিটি। তার আগেই মঞ্চে ডেকে নেওয়া হয় আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের। এছাড়া শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মীর মুগ্ধর বাবা। যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সহ যারা আহত হয়েছে সবাইকে আমি একটি দাবি জানাবো, বিপ্লবী যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা একটা কথাই বলতে চাই, আপনারা আমাদেরকে সম্মানের জায়গায় রাখুন, আমাদেরকে রাস্তায় নামাবেন না, আপনাদেরকে আমরা আলাদা করতে চাই না। আপনারা আমাদের সরকার, আমরা একত্রে থাকতে চাই, আপনারা আমাদের সন্তানদের বিচার করুন। এর আগে সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেন সারা দেশের ছাত্র জনতা। এক পর্যায়ে তা জনস্রোতে পরিণত হয়। ছাত্র জনতার উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার চত্বর। এ সময় উপস্থিত ছাত্র জনতা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঘিরে তাদের আকাঙ্ক্ষা, হতাশা ও প্রত্যাশা ব্যক্ত করেন। গতকালকে রাতে অনেক নাটকীয়তার পরে আজকের প্রোগ্রামটা হচ্ছে এবং আজকে নাম পরিবর্তন করা হয়েছে। আসলে প্রোক্লেমেশন যেটা ছিল সেটা আসলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা অপরিহার্য বিষয় হিসেবেই দেখা দিয়েছে। এক স্বৈরাচার পতন হয়েছে আর এক স্বৈরাচারে ঠিক দাঁড়িয়ে গিয়েছে। অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত 5 মাসের ভিতরে সে আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য এখনো পর্যন্ত পূরণ হয়নি। দেখা যায় সরকার সবকিছুতেই ঢিলামি করতেছে, যে মানে করে তো করে না, সবকিছু ওনাদের পুশ করে করে করানো লাগে। তো ছাত্ররা হয়তো বা একটা মানে দাবি তুললে যদি কোনো আলটিমেটাম দেয় তখন হয়তো কিছু করে। এরও আগে গতকাল সরকারের পক্ষ থেকে প্রোক্লেমেশন অফ জুলাই ঘোষণার আশ্বাস দেওয়া হলে কর্মসূচি নিয়ে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়। সেই শঙ্কা কাটিয়ে নাম বদলে নতুন কর্মসূচি ঘোষণা করা হয় মার্চ ফর ইউনিটি।